ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ 36 নম্বর শ্লোক। অবাচ্য বাদাঞ্চ বহুনো বোধিসন্তি তব অহিতা নিদ্যন্ত তব সামর্থ্যম তত দুঃখতরম নু কিম। অর্থাৎ তোমার শত্রুরা তোমার শক্তি এবং সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথ্য বলবে, তার চেয়ে অধিকতর কষ্ট বা পীড়াদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। ব্যাখ্যা। ভগবান শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে বলছেন যে তুমি দয়ায় আর্দ্র হয়ে তোমার বিপরীত পক্ষে বয়স্ক ভীষ্ম পিতামহ, শিক্ষাগুরু দ্রোণাচার্য এনাদেরকে দেখে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার কথা ভাবছ, কিন্তু তোমার এই হৃদয়ের দৌর্বল্য দেখে ওরা ভাববে যে তুমি ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছো। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের প্রতি সন্দেহ প্রকাশ করবে এবং নানান রকম অকথ্য এবং নিন্দনীয় কথা তোমার সম্বন্ধে সর্ব জায়গায় তারা বলে বেড়াবে। তাই তুমি দুর্বলতা ত্যাগ করো, নিজের মনকে শক্ত করো এবং তুমি ক্ষত্রিয় বীর, তাই তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করো। আর যদি তোমার এইরকম নিন্দা এবং অকথ্য বাক্য সর্বদিকে ছড়িয়ে পড়ে, তাহার চেয়ে দুঃখদায়ক পীড়াদায়ক একটা যোদ্ধার পক্ষে আর কিছুই হতে পারে না। যুদ্ধক্ষেত্র পরিত্যাগ বা যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের চেয়ে নিন্দনীয় আর কিছুই নেই একজন ক্ষত্রিয়ের পক্ষে। শ্লোক নম্বর 37। হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিতা বা ভোক্ষ্যসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। অর্থাৎ হে কুন্তিপুত্র অর্জুন, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে, আর জয়ী হলে তুমি এই পৃথিবী ভোগ করবে। সুতরাং তুমি এই যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প নিয়ে উত্থিত হও। ভগবান এখানে অর্জুনের সারথীর কাজ করেছেন, অর্থাৎ তিনি শুধুমাত্র রথ পরিচালনা করেছেন এবং সংকল্পবদ্ধ ছিলেন তিনি অস্ত্র ধরবেন না, শুধু তিনি অর্জুনের রথের পরিচালনা করবেন। আর সঠিক সময়ে তিনি সখা হিসাবে অর্জুনকে নিজের উপদেশ দিয়েছেন। অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে ভেঙে পড়েছেন এবং যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন সিদ্ধান্ত নিয়েছেন, তখন ভগবান অর্জুন তাকে বললেন যে তুমি যদি যুদ্ধে মারা যাও তাহলে তুমি নিশ্চিত স্বর্গলাভ করবে, আর তুমি যদি এই যুদ্ধে জয়লাভ করো তাহলে তুমি একটি রাজ্যসুখ ভোগ করতে পারবে। তো দুই ক্ষেত্রেই তোমার দৃঢ় সংকল্প হওয়া উচিত, যুদ্ধে অবতীর্ণ হওয়া। ফলের আশা পরিত্যাগ করে তোমাকে এই যুদ্ধে অবতীর্ণ হতে হবে, তবেই তুমি তোমার ক্ষাত্র ধর্ম রক্ষা করতে পারবে এবং এই সমাজে তোমার মাথা উঁচু করে বাঁচতে পারবে। রাধে রাধে।